তো জাহিন্দ পিয়ারের শেরও তো চলে এসছে কিন্তু নতুন ভিডিও এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে কিন্তু নতুন ভিডিও পাবলিশ করা হয়ে নতুন একটা নোটিফিকেশন এসছে এবং এই নোটিফিকেশনের মাধ্যমে আমরা জানবো যে কোন স্টেটে কত কাট অফ গিয়েছে। তোমরা রেজাল্টের জন্য অপেক্ষা করেইছিলে যে কবে আসবে রেজাল্ট, কবে আসবে। রেজাল্ট অলরেডি চলে এসছে, 5টার পরে কিন্তু রেজাল্ট পাবলিশ করে দিয়েছে। কিন্তু এই মুহূর্তে এসএসসির যে মূল ওয়েবসাইট, সেই ওয়েবসাইট কিন্তু একদম মানে পুরোপুরি জ্যাম হয়ে গেছে, কারণ সবাই চেক করছে। এবং তার মধ্যে থেকে কিন্তু আমি তোমাদের জন্য স্টেট অনুযায়ী কাট আপ কীরকম যাবে, অফিসিয়ালি ওয়েবসাইট, পুরোপুরি কোনো রকম ফেক না, পুরোপুরি অফিসিয়ালি ওয়েবসাইট কিন্তু তোমাদের সামনে কিন্তু আমি নিয়ে এসেছি স্ক্রিনের সামনে। তোমরা দেখতে থাকো। অবশ্যই চ্যানেলটাকে কিন্তু তার মধ্যে মধ্যে সাবস্ক্রাইব করে দাও এবং বেল আইকনটি প্রেস করে দাও, যাতে আরও সুন্দর সুন্দর ভিডিও এরকম তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছায়। তো এ দেখো, বর্ডার সিকিউরিটি ফোর্স এগুলো দেখাচ্ছে, ইউআর, ওবিসি, জেনারেল, এগুলো পরপর আসছে। এনসিসি সার্টিফিকেটে কত রিল্যাক্সেশন দেবে সেইগুলো আসছে। মূলত আমরা দেখবো আজকে ওয়েস্ট বেঙ্গলের কাট আপটা কতটা যায়, ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, এই সমস্ত স্টেট কিন্তু কত কাট আপ গিয়েছে, অর্থাৎ ফিজিক্যালের আগে, অর্থাৎ ফিজিক্যালে ডাক পাওয়ার জন্য কত কাট আপ গিয়েছে, সেই কাট আপ কিন্তু আমরা দেখবো। তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দাও এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। তো প্রথমেই তো কিন্তু শুরু হয়ে যাচ্ছে এখান থেকে। তো তোমরা খুবই চিন্তিত ছিলে যে কবে আসবে রেজাল্ট, এবং রেজাল্ট কিন্তু ইতিমধ্যে হাজির হয়ে গেছে। প্রথমত অন্ধ্রপ্রদেশ দিয়ে কিন্তু শুরু হচ্ছে, আমি স্ক্রিন তুলছি আস্তে আস্তে, তোমরা আস্তে আস্তে দেখো পুরোটা। তারপরে আমি একবারে লাস্টের দিকে ওয়েস্ট বেঙ্গলে নিয়ে যাচ্ছি, তোমরা দেখতে থাকো। এবং যে স্টেটের থেকে তোমরা থাকো না কেন, আপ দেখিয়ে, ঠিক আছে, তোমরা দেখতে থাকো। বিহারের দেখাচ্ছে, তারপর আসছে কিন্তু ছত্তিশগড়ের আসছে, দিল্লি, গুজরাট, হিমাচল প্রদেশ এবং পরপর কিন্তু আসছে। হ্যাঁ, জম্মু কাশ্মীর, ঠিক আছে, বর্ডার ডিস্ট্রিক্ট থেকে শুরু করে, নকশাল ডিস্ট্রিক্ট থেকে শুরু করে, জেনারেল ডিস্ট্রিক্ট থেকে শুরু করে, ঠিক আছে, সব রকমের কিন্তু এখানে আসছে, ঠিক আছে। তো চলো দেখা যাচ্ছে মধ্যপ্রদেশ আসলো, এবার মহারাষ্ট্র, মণিপুর, মেঘালয়, মিজোরাম, ওড়িশা, পন্ডিচেরি, ঠিক আছে, পন্ডিচেরি আসলো, পাঞ্জাব, রাজস্থান, সিকিম, তামিলনাড়ু, ত্রিপুরার থেকে দেখো বর্ডার ডিস্ট্রিক্ট ইডাব্লিউএস এর 62 পয়েন্ট সামথিং কত গিয়েছে, 62.67। এবং ত্রিপুরার পরপরে আসছে কিন্তু উত্তরপ্রদেশের পরে আসছে কিন্তু উত্তরাখণ্ড, তারপরে চলে আসলে কিন্তু আমাদের প্রিয় ওয়েস্ট বেঙ্গল। এবং ওয়েস্ট বেঙ্গলের কাট আপটা তোমরা একবার দেখে নাও। ইএসএম, যেটা বর্ডার ডিস্ট্রিক্টে, যেটার মূলত দেখতে পাচ্ছ তোমরা কাট আপ গিয়েছে কিন্তু 24, ঠিক আছে। এরকমভাবেই কিন্তু ইডাব্লিউএস এর কাট আপ গিয়েছে কিন্তু 40, ঠিক আছে, 40 কাট আপ গিয়েছে। ইডাব্লিউএস এর কাট আপ গিয়েছে কিন্তু 40। এবং ওয়েস্ট বেঙ্গলের বর্ডার ডিস্ট্রিক্টে ইএসএম এর কাট আপ গিয়েছে কিন্তু 82, ঠিক আছে, 40 গিয়েছে কাট আপ। 77.45 কাট আপ গিয়েছে হচ্ছে ওবিসির বর্ডার ডিস্ট্রিক্টে, এটা হচ্ছে বর্ডার ডিস্ট্রিক্টে গিয়েছে। এসসিদের বর্ডার ডিস্ট্রিক্টে গিয়েছে 81 পয়েন্ট সামথিং। এবং এসটিদের গিয়েছে বর্ডার ডিস্ট্রিক্টে 85 পয়েন্ট সামথিং। এবং ইউআর বর্ডার ডিস্ট্রিক্টে গিয়েছে হচ্ছে 84 পয়েন্ট সামথিং। এবং ওয়েস্ট বেঙ্গলের জেনারেল ডিস্ট্রিক্টে ইডাব্লিউএসে গিয়েছে 72। ওয়েস্ট বেঙ্গলের ওবিসি গিয়েছে হচ্ছে 89। এবং ওয়েস্ট বেঙ্গলের এসসি গিয়েছে হচ্ছে কিন্তু 344। এবং তারপরে হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের নকশাল ডিস্ট্রিক্ট, যেটা হচ্ছে এসসির যেটা আছে, সেটার কিন্তু কাট অফ গিয়েছে 57.32। এবং পার্সেন্টেজগুলো কিন্তু তোমরা দেখে নাও, অথবা তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এবং এবং কিন্তু তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিবা, ঠিক আছে, যাতে আরও সুন্দর সুন্দর এরকম জব রিলেটেড আরও ভিডিও তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে। তো আজকে এই পর্যন্ত থাক। তো পরের ভিডিওতে দেখালো তোমরা পুরোপুরি মানে সারা ভারতবর্ষের কিন্তু তোমরা এসএসসিজিডি রেজাল্ট কিন্তু তোমরা স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছ। ধন্যবাদ সকলকে, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে। গুড বাই, জয় হিন্দ।